चर्को गर्मीबाट राहत पाउन बंगाल सफारीका जानवरहरूलाई ओआरएस दिँदै डाक्टरहरूले 24 घण्टा पशुको निगरानी गरिरहेका छन्। चर्को गर्मीको बीच सिलगुडीमा तापक्रम 35 डिग्री भन्दा माथि पुगेको छ। यस्तो अवस्थामा मानिससँगै बंगाल सफारी चिडियाखानाका जानवरहरू पनि समस्यामा परेको छ। चर्को गर्मीबाट शत्रुलाई राहत दिन बंगाल सफारीका अधिकारीहरूले विशेष उपाय अपनाउँदै ओआरएसको व्यवस्था गरेको छ। साथै चिसो पानी राख्न विभिन्न जनावरहरूको पिञ्जरा अगाडि र भित्र बरफ राखिएको छ। निकुञ्जका कर्मचारी र डाक्टरहरूले 24 घण्टा जानवरहरूको निगरानी गरिरहेका छन्। गर्मीको लागि खानाको सूचीमा पनि धेरै परिवर्तन गरिएको छ र तरबुज, स्याउ, केरा र पर्याप्त पानीसँगै ओआरएस र भिटामिन सी दिँदै आएको छ। चराचुरुङ्गी तथा अन्य जीवजन्तुको लागि घेरामा विशेष बसको व्यवस्था गरिएको छ। सफारी पार्कका निर्देशक विजय कुमारले गर्मीमा वन्यजन्तुको रोग प्रतिरोधात्मक क्षमतामा ठूलो अन्तर आउने र सर्वसाधारणलाई थप सतर्कता अपनाउने निकुञ्जका कर्मचारी र चिकित्सकले 24 घण्टा अनुगमन गर्ने बताए। বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে। এবছর একটু গরম বেশি আছে, এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওঠার জন্য ওদেরকে ইনডাইজেশন হয়, এরকম হয়ে থাকে। এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা। এটা প্রথম। এটা আমরা ফ্রিকুয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে এখানে, ওটা কোনো অসুবিধা কিছু নেই। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2 বার ওটা চেঞ্জ করে, এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম আমি এটা বলছি 2 বার। যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইনকে 2 বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2 বার চেঞ্জ করলে হবে। বাকিদেরকে আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা জলের কাবার জল। এটা আর একটা জিনিস আছে, আমরা একটা স্প্রিংকলার আছে এখানে। স্প্রিংকলার সিস্টেম কী করে, ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে, কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে। এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে, সবই শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে। স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে, ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা। এটা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে, ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব। যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো, যেহেতু ওনার বাড়ি টেম্পারেচার বেড়ে যাবে, দিনে দিলে ডাইজেশন কা ইস্যু হয়, এই জন্য আমরা ওটা বেড়ে যায়। আর আমরা শেড ক্রিয়েট করি, অনেকটা শেড ক্রিয়েট করছি। শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে, ব্যাম্বু তাক্স দিয়ে। সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড, মিনিমাম 1/3। বাকিদেরকে আমরা মিনিমাম 1/3 এরিয়া আমরা শেড করে রেখে, যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে ওরা। এর বাইরে আমরা এখন অবধি আমরা শুরু করিনি, আমরা একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করব। আইস কিউবস দেবো ওদেরকে। এটা ঠান্ডার জন্যে নেই, ওটা খেলার জন্যে। এই সাম্বারে মানে অ্যানিমালসরা একটু এটা পছন্দ করে, আইস কিউবস দিলে ওরা একটু খেলতে থাকে। সো এরকম বিভিন্ন রকম অ্যাকশনস আমরা নিচ্ছি। মনে হচ্ছে ওরা এখন অবধি আমাদের যেটা অবজার্ভ করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই, কোনো ডাইজেশন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সবই অ্যানিমালকে। তো সবাই এখন অবধি ঠিকই চলছে। এখন খাবার কি দেওয়া হচ্ছে? খাবার সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না। সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে। ফর এক্সাম্পল বিয়ারকে আমরা ঠান্ডা ফ্রুটস দিতে পারবো। এখন দরমুজ দিচ্ছি আমরা বেশি, যেটা জল পাই না, দরমুজ আর কি বলবো ক্যারেট বেশি দিচ্ছি আমরা। ফ্রুটস বেশি দিচ্ছি এখন, যেটা হেরবিওর্স আছে ওদেরকে ফ্রুটস বেশি দিচ্ছি। ওআরএস আমরা সবই অ্যানিমালসকে যখন জল দিচ্ছি ওর মধ্যে ওআরএস মিক্স করি। এটা এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সামার আসলে আমরা সবাইকে ওআরএস রেগুলারলি দেয়। সবই যেটা আমরা করছি এটা ডাক্তারসের অ্যাডভাইস নিয়েই আমরা করছি, কেন ডাক্তাররা সব বেশি জানে, ওদের অ্যাডভাইস নিয়ে আমরা সবই করছি। মনিটরিং আমাদের কন্টিনিউয়াস মনিটরিং সবই অ্যানিমালকে আছে এখানে 24/7 সবই অ্যানিমেটের মনিটর আছে। সো আমাদের সিসিটিভি ক্যামেরা সবই জায়গাতে লাগানো আছে। সো যখন দরকার পড়ে আমরা ওখানে গিয়ে মনিটর করতে পারবো। আর অ্যানিমাল অ্যাটেন্ডান্টসরা সাথেই থাকে, সো ওরা সিসিটিভির মাধ্যমে মনিটর করছে। জেনারেলি সাম্বারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। যারা ভিজিটার আছে ওদের ক্ষেত্রে অনেকটা ওয়াটার পয়েন্ট আছে এখানে, আপনি যেতে পারবেন। ফ্রি ওয়াটার পয়েন্টও আছে আর পেইড ওয়াটার পয়েন্টও আছে এখানে। 5-6টা দোকানও আছে যেখানে ওয়াটার পায়।
সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি। আর জেনারেলি আমরা এনি জুতে আমরা একটা ডিস্টেন্স রাখে ভিজিটার্স আর অ্যানিমালসকে মিনিমাম ডিস্টেন্স আমরা রাখে উইচ ইজ অফ 6 ফুট আর 8 ফুট, সেরকম আমরা একটা মিনিমাম ডিস্টেন্স রাখে, যেহেতু ওরা রিচ করতে না পারবে। এটা শুধু অ্যানিমালের জন্য নেই, এটা ভিজিটার্স জন্য বা এটা সেফটির জন্য আছে। অ্যানিমালকে ওরা ফিড করে, বাট ভিজিটার সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ওদেরকেও কেন অ্যানিমালস এখানে আছে, ওর পুরা ওয়াইল্ড অ্যানিমাল, এরা কীভাবে বিহেভ করবে আমরা জানি না, এই জন্য ও গ্যাপ সবসময় আমরা রাখি।